উপর কোরআন নাজিল হয়েছে, শ্রেষ্ঠ কোরআন নাজিল হওয়ার কারণে আমাদের নবীর দাম সমস্ত নবীর চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যেই মাসে নাজিল হয়েছে বরকতে, তাহলে বোঝা গেল কোরআন যার সাথে লেগেছে তার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোরআন যেই রাত্রিতে নাজিল হয়েছে আমরা সবাই জানি, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। এজন্যে কদরের রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কোরআন এই রাত্রিতে নাজিল হওয়ার কারণে এই রাত্রের দাম হাজার মাস চেয়ে উত্তম। কোন সুবহানাল্লাহ। দেখেন, এই কোরআন নাজিল হওয়ার কারণে সে রাত্রের দামও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কোরআন যার উপর নাজিল হয়েছে, আপনার নবী আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এই নবীর উম্মত আমরা হওয়ার কারণে আমাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী, আর এই নবীর উম্মত আমরা হওয়ার কারণে এই কোরআনের বরকতে, নবীর বরকতে আমরা হয়ে গেলাম শ্রেষ্ঠ উম্মত। কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু দামি এই কোরআনের কারণেই। এই কোরআনকে যে যত বেশি মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দাম বাড়িয়ে দিবেন। আমার বন্ধুগণ, এজন্যই আপনারা আমার সন্তানকে মাদ্রাসাতে পড়াবো, কোরআন পড়াবো, দ্বীন শিক্ষা দেব। দ্বীনি শিক্ষা দিলে কি হবে? ইলম হলো দুই প্রকার, একটা হলো জাগতিক ইলম আর একটা হলো আখিরাতের ইলম। দ্বীনি ইলম, জাগতিক ইলম শিক্ষা করলে দুনিয়ার ফায়দা হবে, আখিরাতের কোনো ফায়দা হবে? আমার বন্ধুগণ, আর ইলমে দ্বীন শিক্ষা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা দুনিয়াতেও বাড়িয়ে দিবেন, আখিরাতেও বাড়িয়ে দিবেন। আপনি বলেন তো, দুনিয়াতে আমরা যারা আলেম হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, তাদের দাম আছে কিনা বলেন? সাধারণ মানুষ অসম্মান করতে পারে, কিন্তু আল্লাহর কাছে দাম আছে কিনা বলেন? প্রকৃতপক্ষে যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে তাদের দাম দুনিয়াতেও আছে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, একজন আলেম আসার পরে আমরা দেখি হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে, সম্মান করে। এই সম্মান তাকে নয়, এই সম্মান হলো কোরআনের সম্মানে। ঠিক কিনা বলেন? কোরআনের ইলম তার সাথে লেগেছে বিদায়, কোরআনের ইলম সে অর্জন করেছে বিদায়, তার সম্মান, তার মর্যাদা দুনিয়াতেই বেড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন মানুষ যদি আল্লাহ পাকে প্রিয় হয়, মহব্বতের হয়, আল্লাহ যখন ওই মানুষকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহও পৃথিবীর মানুষের অন্তরের মধ্যে তার প্রতি মহব্বত বাড়িয়ে দেন, তার অন্তরের মধ্যে তার প্রতি মহব্বত, ভালোবাসা বাড়িয়ে দেন। যে কারণে আলেম উলামাদেরকে মানুষ মহব্বত করে। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইবাদত করতে হলেও কিন্তু ইলম দরকার আছে। ঠিক কিনা বলেন? ইলম না থাকলে আমাদের ইবাদত সহি মতে করতে পারবো বলেন? করা যাবে? করা যাবে না। বন্ধুগণ, নামাজ পড়তে হলে ইলমের দরকার, হজ করতে হলে ইলমের দরকার, যাকাত দিতে হলে ইলমের দরকার, ব্যবসা বাণিজ্য করতে হলে ইলমের দরকার। প্রত্যেকটা সেক্টরে যদি আমার ইলম না থাকে তাহলে সেখান থেকে আমি সঠিকভাবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী সেই কাজটা করতে পারবো না। এজন্য শুদ্ধ মতে, সহিহ মতে ইলম অর্জন যদি আমরা না করি তাহলে আমরা আল্লাহ পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারবো না। নামাজ পড়তে হলে ইলম দরকার আছে কিনা বলেন? নামাজের ফরজ কয়টি, নামাজের ওয়াজিব কয়টি, নামাজের সুন্নত কয়টি, এই সমস্ত দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয় কোথায় বলেন তো? মাদ্রাসায়। এখন আমরা যারা মাদ্রাসায় পড়তে পারি নাই, ছোটবেলা তৌফিক হয় নাই, বাবা মা হয়তো সংসারের কারণে তৌফিক হয় না, সুযোগ হয় নাই, আমাদেরকেও কিন্তু ইলম শিখতে হবে কিনা বলেন? ইলম শিক্ষা না করলে আমার ইবাদত সহি হবে? হবে না। নামাজ পড়তে হলে আমাকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজের ওয়াজিব কয়টি, ফরজ কয়টি আমাকে শিখতে হবে।
যদি সঠিকভাবে না জানি তাহলে নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না, বিশুদ্ধ না হলে আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য পূর্ব শর্ত হলো ইলম শিক্ষা করা। এজন্য ইলম আমাদের সবাইকে শিখতে হবে, যদিও উচ্চতর ইলম সবার জন্য শিক্ষা জরুরি না। প্রাইমারি ইলম সবাইকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? ইলম দুই প্রকার, একটা হলো আপনি প্রাইমারি ইলম আর একটা হলো উচ্চতর ইলম। যারা আলেম হয়েছে, মুফতি হয়েছে, দাওরা হাদিস পাস করেছে, মুহাদ্দিস হয়েছে, সেটা হলো উচ্চতর ইলম। আর প্রাইমারি ইলম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীন ইলম শিক্ষা করা ফরজে আইন। কতটুকু ইলম? যতটুকু ইলম শিক্ষা করলে আমি হালাল হারাম চিনতে পারবো, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা এগুলি আমি জানতে পারবো, হ্যাঁ, কালিমা কালাম এগুলো আমি শিখতে পারবো। ততটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকটা মানুষের উপর ফরজে আইন। কিন্তু উচ্চতর ইলম শিক্ষা করা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া সবার জন্য কিনা জরুরি না। এখন প্রাইমারি ইলম আমরা যারা ছোটবেলা পড়ি নাই, শিখি নাই, যে কোনো অবস্থাতেই আমাকে শিখতে হবে। বাইরে আমার ছোটবেলা মাদ্রাসায় পড়েন নাই, ইমাম সাহেব হুজুরের কাছে আপনি শিক্ষা করেন নাই, যখনই আপনি বুঝেছেন আপনাকে ইলম শিখতে হবে, প্রাইমারি ইলম শিখতে হবে, আপনার জন্য পথ খোলা আছে, দাওয়াতের তাবলীগের রাস্তা খোলা আছে। সহিব যারা পীর সাহেব আছে, দ্বীন ইলম যা শিক্ষা দেয়, পীর সাহেবদের মুরিদ হয়েও আপনার দ্বীন ইলম শিখতে হবে। তাও যদি সম্ভব না হয়, বাসায় হুজুর নেওয়া হলেও, মাদ্রাসায় এসে এলেও আপনাকে দ্বীন ইলম শিখতে হবে। কতটুকু ইলম? যতটুকু ইলম শিক্ষা করলে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চিনতে পারবো, ঠিক কিনা বলেন? ততটুকু ইলম আমাদের সকলের জন্য শিক্ষা করা ফরজে আইন। সবাই এদিকে লক্ষ্য করি, সবাই আমার দিকে তাকাই, এদিক সেদিক না তাকাই। তো ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তো ইবাদতের পূর্ব শর্ত হলো ইলম শিক্ষা করা। ইলম যদি আমার না থাকে তাহলে আমার ইবাদত সহিহ হবে না, শুদ্ধ হবে না। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তো ইবাদতটাই হলো আমাদের আসল কাজ, ঠিক কিনা বলেন? ইবাদতটা হলো আমাদের আসল কাজ। ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আর দুনিয়াবি কাজ যেগুলি করতেছি এগুলো হলো জরুরত। জরুরত তো স্বার্থই হবে, ঠিক কিনা বলেন? আমার কথার কথা একটা এক্সাম্পল দিয়ে, ওয়াশরুমে ধরছে, বলেন ওয়াশরুমে ধরার পরে আমাকে ওয়াশরুমে যাওয়া দেখি জরুরত না? জরুরত। পায়খানা প্রস্রাব করতে হলে আমাকে ওয়াশরুমে যাইতে হবে, এটা হলো কি? জরুরত। খেয়াল করে শুনুন, এটা হলো জরুরত। জরুরত স্বার্থই হবে, আর না হলে উপায় নাই। তাহলে বলেন তো, ওয়াশরুমে যাওয়ার পরে আমার জরুরত শেষ হওয়ার পরে কোনো মানুষ কি আরো ওয়াশরুমে সময় কাটাবে? সময় কাটাবে? জরুরত শেষ, সাথে সাথে ওয়াশরুম থেকে বের হয়ে যাব, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া দিয়ে পাঠিয়েছেন। ইবাদতটা হলো আমাদের আসল কাজ। আর দুনিয়াবি কাজ হলো খাইতে হবে, পড়তে হবে, সংসার করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে। এগুলো হলো আমাদের আনুষঙ্গিক কাজ, এগুলো হলো জরুরত। জরুরত বাদ দিয়ে, জরুরত তো করতে হবে, আসল কাজ বাদ দিয়ে যে ব্যক্তি জরুরত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সময় কাটায়, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি ওয়াশরুমে যাওয়ার পরেও, সময় শেষ হওয়ার পরেও, তার নির্ধারিত কাজ শেষ হওয়ার পরেও ওয়াশরুমে সময় দেয়, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো যে দুনিয়া দিয়ে এসে আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে দুনিয়াবি কাজ নিয়ে মত্ত হয়ে যায়, আল্লাহ পাককে বলে যায়, রসুলকে বলে যায়, আল্লাহর হুকুমকে অমান্য করে, ওই ব্যক্তি হলো ওই ব্যক্তির মতো, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা কেন ওয়াশরুমে অতিরিক্ত সময় দেওয়া যেমন এটা কাঙ্ক্ষিত না, এটা খুব বুদ্ধিমানের কাজ না, ঠিক তেমনি ভাবে
দুনিয়াবি কাজে মত্ত হয়ে, দুনিয়াবি কাজে চড়াও হয়ে আখিরাতকে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আসল কাজকে ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ পাক তো আমাদেরকে স্যাক্রিফাই করেছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে দিনে 24 ঘন্টাকে তোমাকে 24 ঘন্টাই ইবাদত করতে হবে না। 24 ঘন্টার মধ্যে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা নামাজের মধ্যে দিলেই তোমার 24 ঘন্টাই তোমার ইবাদতের মধ্যে গণ্য হবে, ঠিক কিনা বলেন? গণ্য হবে কিনা বলেন? বান্দা, জোহরের নামাজ তুমি পড়েছো, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত তুমি কাজে ব্যস্ত হয়ে যাও। জোহরের নামাজ পড়ে যাওয়ার পরে তুমি আসরের নামাজের আগ পর্যন্ত যত কাজ করবে, আল্লাহর নামে কাজ করবে, তোমার প্রত্যেকটা সময় তোমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মুসলমানের এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না, কিন্তু ইবাদত বানিয়ে করতে হবে, ইবাদত বানিয়ে করতে হবে। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী আমাদের প্রত্যেকটি কাজ হয়, তাহলে প্রত্যেকটা কাজ মুসলমানের কি হবে? ইবাদতের মধ্যে গণ্য হবে। তাহলে আমাদেরকে ইবাদত বানিয়ে করতে হবে। ইবাদত বানানোর জন্য তো আমাদের ইলম দরকার, ঠিক কিনা বলেন? মুসলমান আসরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়া শেষ, আবার কখন মাগরিবের আজান হবে তার কান কারা থাকবে, আবার কখন মাগরিবের নামাজ আদায় করবে। এইভাবে সে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে তার অবশিষ্ট আর কোনো গুনাহ থাকে না। কোন সুবহানাল্লাহ। আমরা ফাজাইল আমলে হাদিস শুনি না যে কেহ যদি কোনো লোক এই নদী পার হলো, নদী পার হয়ে 5টা নদী পার হলো, হয়ে সে অতিক্রম হয়ে তার গন্তব্যস্থলে পৌঁছলো, 5 বার কি করলো? গোসল করলো। 5 বার গোসল করলো। 5 বার গোসল করলে কি কোনো মুমিন বান্দার শরীরে কোনো ময়লা থাকতে পারে? থাকতে পারে? বলেন, পারে না। ঠিক তেমনি ভাবে কোনো মুসলমান বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন তার শরীরের মধ্যে তার তার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। কোন সুবহানাল্লাহ। তো গুনাহ থাকবে না নামাজের মাধ্যমে। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, সালাত মানুষকে অন্যায় এবং অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজ তো প্রিয় ভাইয়ারা আমার, যে প্রত্যেকটা কাজ আমাকে করার জন্য প্রাথমিক শর্ত হলো ইলম দরকার। এজন্যই তো আপনার ছেলেকে, আপনার সন্তানকে, আপনার মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া খুবই জরুরি। জরুরি কিনা বলেন? দ্বীনি ইলম শিক্ষা ছাড়া কোনো উপায় আছে? আপনি যদি প্রাথমিক পর্যায়ে দ্বীনি ইলম শিক্ষা না দেন, তাহলে সে বড় হয়ে সে শিখতে পারবে না। যেমন আমরা দেখি আমাদের বাবা, আমাদের দাদারা যখন একটা সূরা বলি, একটা সূরাকে বারবার বললে, আমি বলি আলহামদু, সে বলে এলহামদু, বলে কিনা বলেন? কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, মানে তার মুখে উচ্চারণ আসে না। কি কারণে? বয়স হয়ে গেছে, তার এখন মুখ আগের মতো নড়াচড়া করতে পারে না। বয়স হয়ে যাওয়ার পরে এটা কিন্তু সম্ভব হয় না। সম্ভব হয়? বয়স হয়ে যাওয়ার পরে ইচ্ছা করলেও সম্ভব হয় না। ওই সময় মুখে কাজ করে না, জবানে কাজ করে না, তাই না? তো বয়স হয়ে যাওয়ার পরে, ছোটবেলায় যেটা সম্ভব হয়, বয়স হয়ে যাওয়ার পরে সেটা সম্ভব হয় না। এজন্য প্রাইমারি ইলম হবে দ্বীনি ইলম। তারপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যা ইচ্ছা তা করেন, সমস্যা নেই। তো দুনিয়াবি জ্ঞান দরকার আছে। আপনি হক্কানি ডাক্তার দরকার আছে কিনা বলেন? আমরা অনেকে বলি যে মহিলারা কেন ডাক্তার হবে, মহিলারা কেন ইঞ্জিনিয়ার হবে? দরকার আছে। আপনি আপনার মা বোনকে পর্দাতে রাখেন, এখন একজন পর্দানিসীন ডাক্তার যদি হয়, আপনার জন্য উপকার আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এজন্য দিনদার মহিলা যদি ডাক্তার হয়, তাহলে আমাদের জন্য, দিনদারি লোকদের জন্য উপকার আছে কিনা বলেন? আছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনাকে দ্বীনি ইলম শিখতে হবে, প্রাইমারি লেভেল। যেটা দ্বীনি ইলম শিক্ষা না করলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো হবে না, রাসূলের সাথে সম্পর্ক ভালো হবে না, আখিরাত আমাদের নষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়েরা আমার, আমাদের সন্তানদিগকে আমরা দ্বীনি ইলম শিক্ষা দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো সন্তান মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আসে, যখন তার প্রাথমিক লেভেলে এসে বিসমিল্লাহ বলে কোরআনকে শুরু করে, কায়দাকে শুরু করে, যখন সে প্রতিষ্ঠানে এসে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার পড়া শুরু করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ছোট বাচ্চা শিশু বাচ্চা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথেই মা বাবার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। মাসুম বাচ্চা তেলাওয়াত করতেছে, আপনার সম্মান আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দুনিয়াবি ইলমের মধ্যে এরকম কোন সুসংবাদ আছে? বলেন, সুসংবাদ আছে? সুসংবাদ নাই। আপনি সন্তানকে হাফেজ বানাইলেন, হাফেজ কোরআন বানাইলেন, হাদিস শরীফে আসছে যে সন্তান হাফেজ হওয়ার কারণে আপনাকে হাসরের মাঠে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে বাবা মাকে নূরের তাজ পরাবেন। কোন সুবহানাল্লাহ। যে নূরের তাজ দুনিয়াতে রাখা হলে আসমান জমিন পাহাড় পর্বত সমস্ত কিছু উজ্জ্বল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই সেই নূরের তাজ বানাবেন কি কারণে? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, আপনার সন্তানের এই আপনার সন্তান হওয়ার কারণে আপনার মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। একজন হাফেজের কোরআনের কত মর্যাদা, একজন আলেমের কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজ কোরআন হাফেজ হওয়ার কারণে, যদি হাফেজ হওয়ার পরে সেই কোরআন অনুযায়ী সে আমল করে, আমল করার কারণে তার মর্যাদা তার সম্মান এত বেশি হবে, তার ইচ্ছা অনুযায়ী যার জন্য জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, যার নামে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, এরকম ফয়সালাকৃত 10 জন জাহান্নামীদেরকে ওই হাফেজ কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাবে। একজন হাফেজ কোরআন 10 জনকে জান্নাতে নেওয়ার পাওয়ার দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তার ইচ্ছা অনুযায়ী 10 জনকে সে বাছাই করে, জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে গেছে, ওই সমস্ত জাহান্নামীদেরকে বাছাই করে করে এই হাফেজ কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরকম হাফেজ বানানো দরকার আছে কিনা বলেন? তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা আমাদের সন্তানদেরকে দিব এবং সহযোগিতাও করব, সহযোগিতা করব। দেখেন, এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পরে আমি যদি নেককার সন্তান বানিয়ে যেতে পারি, তাহলে আমি তো মরে যাব, ঠিক কিনা বলেন? নাকি মরবো না? সবাই কিন্তু একদিন আমরা মরে যাব। মরে যাওয়ার পরে এই সন্তান আমার জন্য কি করবে? দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, সাথে সাথে সন্তানের দোয়ার বরকতে বাবা মার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরকম সন্তান তৈরি করে যান, এরকম সন্তান তৈরি করে যান। মৃত্যুর পরেও সন্তান আপনাকে বলবে না। আর যদি দুনিয়াবি ইলম শিক্ষা দেন, আখিরাতের ইলম শিক্ষা না দেন, প্রাথমিক লেভেলের ইলম যদি শিক্ষা দিতে পারেন, প্রাথমিক প্রাইমারি লেভেলের ইলম যদি শিক্ষা দিয়ে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কেন? তার মেমোরিতে প্রথমে ঢুকছে আল্লাহর কথা, প্রথমে মেমোরিতে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের একত্ববাদের কথা ঢোকার কারণে সে ডাক্তার হওয়ার পরেও আল্লাহকে বলে না, সে ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আল্লাহকে ভুলে না, সে বড় ইঞ্জিনিয়ার, সে বড় অফিসার হওয়ার পরেও, সরকারি বড় কর্মকর্তা হওয়ার পরেও পিতা মাতাকে ওই সন্তান বলবে না। ওই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, ঠিক কিনা বলেন? কিন্তু সন্তানের মতো বানাইতে পারলে এই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে? ইতিহাস আছে কিনা বলেন? পেপার পত্রিকা খুললে দেখা যায় সব বিসর্জন করে দিয়েছে সন্তানের জন্য, অর্থ সম্পদ বিসর্জন করে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে। বাবা মা কষ্ট করে, কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে তৈরি করেছে। কিন্তু যখন তার আরেকজন সাথী হয়ে গেল, বৌমা আসলো, তখন বাবা মাকে আর ছিনে না। এরকম আছে কিনা বলেন? অনেক ঘটনা আপনার সামনে আমার সামনে হইতেছে, তারপরেও আমরা বুঝি না। আমরা মনে করি মাদ্রাসা শিক্ষা অর্জন করলে ওই সন্তান কি করবে? মসজিদে ইমামতি করবে, পরের বাড়িতে খাবে, এটাই মনে তার কাজ। আসলে ভাই তা নয়। পরের বাড়িতে খায় তো সে ইচ্ছা করে গিয়ে খায় না, তাকে সম্মান করে দাওয়াত দিয়ে নিয়ে যায়। দাওয়াত দিয়ে হয়তো পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদিও আমরা সেটা আয়াত সুরে অনেকে দেখে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান করছেন বিদায় তাকে মানুষে দাওয়াত দেয়, ঠিক কিনা বলেন? তো আমার বন্ধুগণ, এটা কিন্তু কোরআনের বরকতে, কোরআনের আসর আপনার সন্তানের উপর পড়ার কারণে আপনার সন্তানের দামও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, আপনার মর্যাদাও আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন।
তো দুনিয়াবি সফলতা কি? এই মাদ্রাসায় পড়লে আমরা মনে করি যে এটা হলো আখিরাতের পড়া, দুনিয়াবিও ফায়দা আছে, ঠিক কিনা বলেন? দুনিয়াবি ফায়দা আছে কিনা বলেন? আছে, আছে। মাদ্রাসায় পড়লে আপনার আমার সন্তানের দ্বারা কখনো দুর্নীতি হবে না, আপনার আমার সন্তানের দ্বারা কখনো দেশের টাকা বিদেশে পাচার হবে না, ঠিক কিনা বলেন? হবে। মাদ্রাসা শিখছে, তা সে জানে, তার মধ্যে আল্লাহ পাকের ভয় কাজ করবে যে আমি তো জানি, আমার মধ্যে ইলম আছে, আমার দ্বারা কখনো দেশের সম্পদ নষ্ট হতে পারে না। মাদ্রাসায় পড়ার কারণে ওই সন্তান দ্বারা কোনো মানুষের হক নষ্ট হবে না, সামাজিকভাবে হক নষ্ট হবে না, রাষ্ট্রীয়ভাবে হক নষ্ট হবে না, মানুষের হক নষ্ট হবে না, পিতা মাতার হক নষ্ট হবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট হবে না। কেন? তার মধ্যে আল্লাহ পাকের ভয় কাজ করবে, তার মধ্যে দ্বীনি ইলম থাকার কারণে আল্লাহ পাকের ভয় তার মধ্যে 100% কাজ করবে। এজন্য আপনার সন্তান দ্বারা সবচেয়ে বড় উপকার যে হলো, সেই সন্তান দ্বারা কখনো মানুষের ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? তো দুনিয়াবি সবচেয়ে বড় ফায়দা তো এটাই যে আপনার আমার সন্তান দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, দেশের কোনো ক্ষতি হবে না, এবং নিজের সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। এজন্য মুহতারাম হাজিরিন, আপনারা আমার সন্তান দিগকে মাদ্রাসার পড়ার দরকার আছে কিনা বলেন? কতটুকু আছে? কতটুকু আছে? 100% জরুরত। কি জরুরত আছে কিনা বলেন? শেখাইতেই হবে। যে কোনো অবস্থাতে আপনারা যদি দ্বীনি ইলম শিক্ষা না দেন, তাহলে আপনি দুনিয়াতেও ধরা পড়ে যাবেন, আখিরাতেও ধরা পড়বেন। দুনিয়াতে কেমন ধরা? আপনার সন্তান আপনাকে দেখবে না, আপনার কথা শুনবে না, মরার পরে একটা বার আপনার কথা স্মরণ করবে না, সেটাই স্বাভাবিক। যেমন বানিয়েছেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। তো মুহতারাম হাজিরিন, এজন্য আসুন আমরা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব অনেক, আর যারা এই দ্বীনি ইলম শিক্ষা দেয় তাদের মান মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতেই অনেক বেশি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয়। তাহলে বোঝা গেল যিনি তালিবে ইলম সেও উত্তম মানুষ, এবং যিনি উস্তাদ সেও উত্তম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মানুষ হলো পৃথিবীর মধ্যে যে ব্যক্তি কোরআন হাদিসের ইলম শিক্ষা দেয় এবং যে শিক্ষা করে। তাহলে বোঝা গেল শিক্ষা দেয় না ওলা ওর দামও আল্লাহর কাছে অনেক বেশি। যিনি শিক্ষা করে তালিবি ইলমের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, ঠিক কিনা বলেন? একজন তালিবি ইলমের মর্যাদা কত বেশি! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবি ইলম রাস্তা দিয়ে হাঁটে। আমরা অনেক সময় মনে করি মাদ্রাসার ছাত্ররা অনেক দুষ্টমি স্বাভাবিক করে, ঠিক না? দুষ্টমি করে, তো এদের পায়ের নিচে আবার নূরের পর বিছাইয়া দেয়, এটা কিভাবে সম্ভব? এদিকে তাকান। বাহিরে কি হয়েছে না এগুলো আমার দেখার বিষয় নেই। আর আমরা আসছি কোরআন হাদিস থেকে কয়েকটি কথা বলবো, আপনারা শুনবেন, আমি বলবো। আল্লাহ পাক এই কথা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো মুহতারাম হাজিরিন, তো মাদ্রাসার তালিব ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে, তো তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছাইয়া দেয়। এটা কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা। এই আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা কি কখনো মিথ্যা হতে পারে? এই মিথ্যা চিন্তা করলে, ধারণা করলে আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্রাসার তালিব ইলম ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। একজন মানুষ সে এই জিনিসটাকে অবিশ্বাস করেছিল। সে বলতেছে, এত দুষ্টামি করে ছেলেরা, এত পাগলামি করে, এই ছেলেদের পায়ের নিচে আবার নূরের পর বিছায়া দেওয়া হয়, এটা আবার কেমন কথা? তখন সে বলতেছে, কই, আমি তো নূরের পর দেখি না, আমরা দেখি না, আমাদের চর্মচোখে দেখতে পাই না। কিন্তু সেই কথাটা সঠিক কিনা বলেন? সঠিক। ওই লোক বলতেছে, না না, সেটা হতেই পারে না।
পায়ের নিচে নূরের পর বিছায়া দেওয়া হয়, সেটা যেহেতু দেখা যায় না, সেটা কখনো সম্ভব না। সে মাটির মধ্যে পা দিয়ে জোরে কি করলো, জোরে মাটির মধ্যে এরকম ভাবে পা দিয়ে আঘাত করলো, আঘাত করে দেখে কোথায় নূরের পর। সে যখন অবিশ্বাস করে মাটির মধ্যে পা দিয়ে আঘাত করলো, সাথে সাথে তার পাটা মাটিতে ডেবে গেল। নাউজুবিল্লাহ। এই ডাবতেছি সে, তখন সে তাকে উড়ানোর জন্য মানুষ চেষ্টা করতেছে, তার পা শুধু নিচের দিকেই যাইতেছে। নাউজুবিল্লাহ। সে আল্লাহ রসুলের হাদিসকে অমান্য করলো এবং অবিশ্বাস করার কারণে সে অবিশ্বাস করে সে এটাকে ক্রিটিসাইজ করে সে বারবার পা দিয়ে মাটিতে আঘাত করতেছে, সাথে সাথে তার পাটা নিচে ডেবে গেল। নাউজুবিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, বুঝা গেল আল্লাহ রসুলের যা বলেছেন তা 100% কি সঠিক। ভাইয়েরা আমার, আমরা যে গুনাহের পরিবেশে থাকি, যে গুনাহ আমরা করি, রাস্তাঘাটে গেলে যে গুনাহ আমরা করি, সে গুনাহের পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দেওয়ার উচিত না? উচিত কিনা বলেন? একমাত্র এই মাদ্রাসার তালিব ইলমের ছাত্রদের কোরআন তেলাওয়াতের বরকতে, ওনাদের বরকতে আমরা দুনিয়াতে টিকে আছি। এটাকে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আমার ভাইয়েরা, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা এলাকার মধ্যে মসজিদ অনেক রয়েছে, মাদ্রাসা অনেক রয়েছে। আপনি আমি গভীর রাত্রিতে ঘুমিয়ে থাকি, কিন্তু হেফজখানা মাদ্রাসায় গভীর রাত্রিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমাকে ডাকো। কে আছো অভাবগ্রস্ত, আমাকে ডাকো। কার রিজিকের দরকার আছে, আমাকে ডাকো। কে সমস্যার মধ্যে আছো, আমাকে ডাকো। কে অসুস্থ অবস্থায় রয়েছে, আমাকে ডাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য তোমার কাছে চলে এসেছি। কোন সুবহানাল্লাহ। এমন একটি মকবুল সময়ে, এমন একটি ভালো মুহূর্তের মধ্যে আপনার সন্তানেরা গভীর রাত্রিতে রাত 3টা বাজে উঠে যখন কোরআন তেলাওয়াত করে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে যখন আপনারা আমার সন্তানগণ কোরআন তেলাওয়াত করতে থাকে গভীর রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সমস্ত শিশু বাচ্চাদের তেলাওয়াতের বরকতে আমি দুনিয়ার সমস্ত মানুষকে শান্তিতে রেখেছি। কোন সুবহানাল্লাহ। আমরা বাহাদুরি করি যে আমি করোনার সাথে যুদ্ধ করে আমি বেঁচে আছি, অমুকের সাথে যুদ্ধ করে বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত তালিব ইলমদের বরকতে দুনিয়াতে আমাদেরকে রাখছেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আমরা তো ফজরের সময় ঘুমতে উঠতে পারি না, নামাজে মসজিদে আসতে পারি না। দেখা গেল 4 ওয়াক্ত নামাজে মসজিদে 3 তালা পর্যন্ত ভরে যায়, 2 তালা 3 তালা ভরে যায়, মুসল্লি ভরপুর হয়ে যায়, কিন্তু ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। এরকম অবস্থা হয় কিনা আমাদের সমাজে বলেন? প্রত্যেকটা মসজিদে যে বাকি 4 ওয়াক্ত যে মুসল্লি থাকে, কিন্তু ফজরের সময় মুসল্লির পরিমাণ কমে না বাড়ে? বলেন। আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। হয়তো আমরা বড় বক্তা না, কিন্তু যা বলতেছি কোরআন হাদিস থেকে তো বলতেছি। ঠিক কিনা বলেন? হয়তো গুছিয়ে সুন্দরভাবে অনেক সুন্দর সুর দিয়ে বলতে পারবো না, কিন্তু যে কয়েকটি কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো। কোরআন এবং হাদিস সেটা আপনার আমার কথা না। আমি মানুষ হিসাবে ছোট হতে পারি, কিন্তু কোরআন এবং হাদিসের কথা কিন্তু কিনা ছোট না, ছোট অনেক বড়। এজন্য সেখানে বসলে সেটাকে তাজিম করতে হবে এবং দিলের কান দিয়ে শুনতে হবে। তাহলে আমার এই কোরআন এবং হাদিসের কথা শোনার দ্বারা আমার কি হবে? ফায়দা হবে। ফায়দা হবে কিনা বলেন? দিলের কানে যখন মনোযোগ সহকারে শুনবেন, তখন আমলের তৌফিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসার তালিব ইলম ছাত্রদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে টিকিয়ে রাখছেন। আমরা কত অন্যায় করি, কত অপরাধ করি। এই মাদ্রাসার তালিব ইলম ছাত্ররা গভীর রাতে যখন কোরআন তেলাওয়াত করে, তাদের তেলাওয়াতের বরকতে আমরা দুনিয়াতে টিকিয়ে আছি। ঠিক কিনা বলেন?
ফজরের সময় যে কথা বলতেছিলাম যে 4 ওয়াক্ত নামাজে যে পরিমাণে মুসল্লি হয় মসজিদে, বাকি ফজরের সময় কি এই পরিমাণ মুসল্লি হয় না। কিন্তু একটা বার কি আমি চিন্তা করেছি যে আমি ফজরের নামাজ যে আমি কাজা করলাম, পরিত্যাগ করলাম, এই কারণে কি আমাকে 1 ঘন্টা আরাম যে করলাম, বলেন তো? আমি যে ফজরের সময় মসজিদে না এসে আরামে ঘুমিয়ে থাকলাম, আজান শোনার পরেও মুয়াজ্জিনের আজানের ডাকে আমি সাড়া দিলাম না, ঘুমিয়ে থাকলাম, আমি কতক্ষণ আরাম করলাম? কতক্ষণ আরাম করলাম? 1 থেকে 2 ঘন্টা সর্বোচ্চ। 2 ঘন্টা 3 ঘন্টা পরে তো আমাকে উঠতে হবে না? দুনিয়াবি জরুরতের কারণে আমাকে আরামের ঘুম থেকে উঠতেই হবে। ভাইরা আমার, 2 ঘন্টা 3 ঘন্টা আরাম করলাম, এখন বলেন তো 2 ঘন্টা 3 ঘন্টা আরাম করার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে 1 ওয়াক্ত নামাজ পরিত্যাগ করার কারণে আমাকে কি 2 ঘন্টা 3 ঘন্টা শাস্তি ভোগ করতে হবে? 2 ঘন্টা 3 ঘন্টা না না না, সবাই জানি এই অবস্থা, আমরা সবাই জানি যে 1 ওয়াক্ত নামাজ যদি কোনো মুসলমান ইচ্ছা করে কাজা করে, তার জন্য 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে পড়তে হবে। কোন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, 1 ওয়াক্ত নামাজ কোন মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, কোনো সমস্যা ছিল না, অজুহাত ছিল না, অনিচ্ছাকৃতভাবে অবহেলা বশত আরামের ঘুমে থেকে এসে নামাজকে কাজা করলো, নামাজকে ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওই সমস্ত বান্দা এবং বান্দের জন্য 80 হুকবা পরিমাণ জাহান্নামের আগুনে পড়তে হবে। আর আমরা জানি 1 হুকবার পরিমাণ হলো 2,88,00,000 বছর। বলেন তো, যে ব্যক্তি 2-3 ঘন্টা আরামের জন্য হাজার হাজার কোটি কোটি বছরের জাহান্নামের আগুনকে বরণ করে নিল, ওই ব্যক্তি কি আসলে চালাক না ব্যাককল? বলেন তো, সে কি আসলে চালাক মানুষ? আমরা মনে করতেছি যে আমি শুয়ে আছি, আরামে আছি। আসলে ভাই, আরাম তো করলাম 2 ঘন্টা 3 ঘন্টা, তাই বলে আরামের সাজা কিন্তু অনেক বিশাল সাজা, যে সাজা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। একটা সেকেন্ড, একটা মিনিট, আমরা যদি কুপিবাতের মধ্যে মোমবাতি জ্বালিয়ে যদি আপনি বলেন যে আমার আঙ্গুলকে আমি 1 মিনিট রাখবো, রাখতে পারবেন? রাখতে পারবো? সম্ভব হবে? সম্ভব হবে না। এজন্য ভাইয়ারা আমার, 1 মিনিট 1 সেকেন্ড আমি আগুনের মধ্যে আমার আঙ্গুলকে রাখতে পারি না। কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আমাকে পড়তে হবে 1 ওয়াক্ত নামাজের জন্য। কিন্তু আমরা তা ইচ্ছা করে কাজা করি, বুঝি না, বুঝি না। আমরা সবাই জানি যে নামাজ ছেড়ে দিলে এই শাস্তি হবে, হজ ছেড়ে দিলে শাস্তি হবে, পর্দা ছেড়ে দিলে শাস্তি হবে, হালাল হারাম না চিনে হারামকে অর্জন করলে শাস্তি ভোগ করতে হবে। সে ওয়াজ কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমরা মানি না। জানি সবাই, ওয়াজ জানে না কে? যে হাফিজ ভাইকে যখন এখানে দাঁড় করায় দিই, 1 ঘন্টা ওয়াজ করতে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু সবাই জানি, কিন্তু আমল করি না। তারপরেও কেন আমরা ওয়াজ মাহফিলের আয়োজন করি? যখন মুমিনদেরকে ওয়াজ করা হয়, কোরআন এবং হাদিসের ওয়াজ শোনানো হয়, তখন তাদের মধ্যে এই আগ্রহ সৃষ্টি হয়, আমলের প্রতি উদ্বুদ্ধ হয়। এই জন্য বারবার ওয়াজের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে একটা কি আছে? ফজিলত রয়েছে, ফায়দা রয়েছে। জুম্মার দিন আমরা মসজিদে আলোচনা শুনি কিনা বলেন? প্রত্যেকটা মসজিদে জুম্মার দিনে আলোচনা করা হয় কিনা বলেন? কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়। আমরা সাধারণ মানুষ সবাই এই আলোচনা থেকে উপকৃত হই এবং আমরা চেষ্টা করি সেই পথে আমাদের লাইফকে, আমাদের জীবনকে পরিচালিত করতে, ঠিক কিনা বলেন? তো এই সমস্ত আলোচনার মধ্যে ফায়দা আছে। ফাযাক্কির ইন নাফাআতির যিকর। হ্যাঁ, যখন মুমিনদের সামনে আলোচনা করা হয়, দ্বীনে আলোচনা করা হয়, তখন সেই আলোচনা করে মুমিনদের কি হয়? ফায়দা হয়, অবশ্যই ফায়দা হয়। কোরআন এবং হাদিস শোনার মাধ্যমে আমাদের কি হয়? ফায়দা হয়। তো ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমরা দুনিয়াতে সবাই কিন্তু শান্তিতে থাকতে চাই। শান্তির জন্য আমার সন্তানকে কেউ ইঞ্জিনিয়ার বানায়, কেউ ডাক্তার বানায়, কেউ বাইরে পাঠায়, কিছু টাকা পয়সা উপার্জন করার জন্য, শান্তিতে থাকার জন্য। প্রত্যেকটা মানুষ কি চাই? শান্তি চাই। কিন্তু আসলে ভাই, এই দুনিয়ার শান্তি কিন্তু চিরস্থায়ী শান্তি নয়। এই দুনিয়ার শান্তি হলো ক্ষণস্থায়ী শান্তি। আসল শান্তি হলো মৃত্যুর পরে যদি আমি জান্নাতে যাইতে পারি, জান্নাতে যাওয়ার পরে যে শান্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার শান্তি
যদি আমি আসল শান্তি বানিয়ে নেই, তাহলে আখিরাতে শান্তি আমরা খুঁজে পাবো না। এজন্য দুনিয়াতে থাকতে হলে আমাকে কিছু কষ্ট করতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলি সঠিকভাবে মানতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আর এগুলো সঠিকভাবে আদায় করতে হলে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদিগকে দ্বীনি ইলম শিখাইতে হবে, এই সমস্ত মাদ্রাসায় পাঠাতে হবে। পাঠালে আমাদের সন্তানগণ দ্বীনি ইলম শিখবে। আমি বলেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك। কষ্টের পর কষ্ট সহ্য করেছে যে মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটের মধ্যে ধারণ করেছে, মাকে পেটের মধ্যে লাথি দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মা কত কষ্ট করে নিজে না খেয়ে নিজে না পড়ে আমাদেরকে পড়াইছে, নিজে না খেয়ে আমাদেরকে লালন পালন করে বড় করেছে। সেই মা আজকে যাদের অন্ধকার কবরের মধ্যে আছে, যদি আমি এমন একটি সন্তান তৈরি করে আমরা যেতে পারি, এমন একটি নেককার সন্তান বানিয়ে যেতে পারি, তাহলে সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে পিতামাতার কবরে আযাব বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই সন্তান আমাদেরকে তৈরি করতে হবে। এই জন্য আমাদের সন্তানকে যে বড় আলেম বানাইতে হবে, এক কথা আমি বারবার বলতেছি যে বড় আলেম হাফেজ মুহাদ্দিস বানাইতে হবে এরকম কোনো শর্ত নয়, কিন্তু প্রাথমিক ইলম যেটা দরকার, যেটা শিখলে আপনার সন্তান কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, সেটা আমাদেরকে শিখাইতে হবে। প্রাথমিক প্রাইমারি লেভেলের ইলম হলো যে ইলম শিক্ষা করলে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম সে চিনতে পারবে, মানুষের হক বুঝতে পারবে, ব্যবসা কিভাবে করবে সে বুঝতে পারবে, চাকরির মধ্যে তার সঠিক পন্থা হালাল পন্থা কিভাবে উপার্জন করবে সে বুঝতে পারবে। ততটুকু ইলম আমাদের সন্তানকে শিক্ষা দেওয়া আমাদের প্রত্যেকের উপর কি ফরজে আইন। কিন্তু মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া সকলের জন্য কি জরুরি? একটা এলাকার মধ্যে একজন মুফতি হইলেই কি যথেষ্ট? যে একটা ফতোয়ার সমস্যা হলে, মারাত্মক কোনো সমস্যা হলে যদি আমরা মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আনতে পারি, কিন্তু ঘরে ঘরে প্রত্যেকের মুফতি হওয়া কিনা জরুরি না। হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু প্রাইমারি লেভেলের ইলম শিক্ষা করা প্রত্যেকের জন্য কি ফরজ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজে আইন। তো মুহতারাম হাজিরিন, আমার আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমরা যে কথা বলতেছিলাম যে আমাদেরকে এই মাদ্রাসার ইলম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর জরুরি। আমরা বুঝি বা না বুঝি, আমাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করলে এই দুনিয়াতেও আমাদের শান্তি, আখিরাতেও শান্তি। দুনিয়াতেও আমি ইজ্জত পাবো, আখিরাতেও ইজ্জত পাবো। তো এই ইলম শিক্ষা করা আমাদের সকলের কিন্তু দরকার। আমি বড় হয়ে গেছি কিন্তু আমার মধ্যে ফরজিয়ত পরিমাণে ইলম নাই, কিন্তু আমাকে যে কোনো অবস্থাতে তাবলীগে গিয়া হোক, একজন হক্কানি পীর সাহেবের দ্বারা হোক, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হোক, আমাকে প্রয়োজন অনুসারে ইলম শিখতেই হবে। তো আমার বন্ধুগণ, ইলম শিখলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন আলেমের মর্যাদা এত বেশি, একজন হাফেজের মর্যাদা হলো একজন হাফেজ 10 জন মানুষকে জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে গেছে। 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। একজন আলেম অগণিত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন আলেমের মর্যাদা এত বেশি? কেন আলেম কোরআন পড়েছে এবং সে কোরআনের মর্ম বুঝেছে, বুঝে নিজে আমল করেছে, মানুষকে সেই আমলের প্রতি আহ্বান করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমের মর্যাদা একজন হাফেজের চেয়েও আরো অনেক গুণে বেশি। হাফেজ কি করেছে? কোরআনকে আয়ত্ত করেছে, মুখস্থ করেছে, তার দিলের মধ্যে ধারণ করেছে। কিন্তু একজন আলেম কোরআন সে বুঝে পড়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মর্যাদা অনেক অনেক বেশি, সীমাহীন। আলেমকে বলবে তোমার যা ইচ্ছা তা তোমার বংশ থেকে, তোমার মসজিদের মুসল্লি থেকে তুমি সুপারিশ করে নিয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু সেই আলেম হতে হবে নেককার আলেম। আলেম তো আমরা অনেকে আছি, আলেমের সুও কিন্তু অনেক আছে কিনা বলেন? আলেম নাম, কিন্তু আলেমের কাম তার মধ্যে
নাই, আছে কিনা? আলেম হওয়ার পরে পথভ্রষ্ট হয়ে গেছে। একজন আলেম হওয়ার পরেও, কোরআনের হাফেজ হওয়ার পরেও সে সিরাতে মুস্তাকিমের রাস্তায় নাই, পথভ্রষ্ট হয়ে গেছে। এজন্যই আমরা কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওগো আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন। ভাইরা আমার, আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল রাখেন, অটল রাখেন। সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে পরিচালিত করেন। যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় অবিচল অটল থাকতে পারি, তাহলে আমাদের শেষ ঠিকানা জান্নাত হবে। না হলে ঠিকানা হলো দুইটা, একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। যদি সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারি, সিরাতে মুস্তাকিমের রাস্তায় অটল থাকতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত সিরাতে মুস্তাকিমের রাস্তায় গিয়ে আমি ধরে রাখতে পারি, তাহলে আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত, নতুবা আমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলেন? সিরাতে মুস্তাকিমের রাস্তা কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ব্যাখ্যা দেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সিরাতে মুস্তাকিমের পথ হলো নবীগণের পথ, সিরাতে মুস্তাকিমের পথ হলো সাদিকিনদের পথ, সত্যবাদীদের পথ। সিরাতে মুস্তাকিমের পথ হলো শুহাদাগণের পথ, শহীদগণের পথ। সিরাতে মুস্তাকিমের পথ হলো সালেহগণের পথ। কোন সুবহানাল্লাহ। এখন বলেন, নবীর দরওয়াজা তো বন্ধ হয়ে গেছে, ঠিক না? নবী হওয়া যাবে? নবীর দরওয়াজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তিনটা রাস্তা খোলা রয়েছে উম্মতের জন্য, তিনটা পথ। সিরাতে মুস্তাকিমের পথ, সাদিকিন হওয়া সম্ভব, সত্যবাদী হওয়া সম্ভব, শহীদ হওয়া সম্ভব। সবচেয়ে নিম্নমানের সিফত হলো সালেহ হওয়া, নেককার হওয়া। এটা না হইয়া কোনো মানুষের উপায় নাই। একজন আলেম তাকে সালেহ হতে হবে, একজন মুফতি তাকে সালেহ হতেই হবে, একজন মুহাদ্দিস তাকে সালেহ হতেই হবে, সাধারণ মানুষকে সালেহ হতে হবে। আমার ভাই, মুহাদ্দিস হয়েছি, মুফতি হয়েছি, আলেম হয়েছি, কিন্তু সালেহ হতে পারি নাই, নেককার হতে পারি নাই। আল্লাহর কাছে আমার এই মুফতি মুহাদ্দিসের কোনো বিন্দু পরিমাণ মূল্য নাই। কিন্তু আমি সাধারণ মানুষ, আমি কৃষক, আমি একজন রিক্সাওয়ালা, আমি একজন ঠেলাওয়ালা, আমি একজন সবজি বিক্রেতা কর্মনেওয়ালা। আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি ইমানদার হওয়ার পরে নেক কাজ করি, আমি সালেহ গুণ অর্জন করতে পারি, সালেহিনদের খাতারে আমার নাম লেখাইতে পারি। আল্লাহ রাসূল বলেন, তোমার ঠিকানা হলো জান্নাতুল ফেরদাউস। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, সালেহ গুণ, কমপক্ষে সালেহ গুণ অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর কি জরুরি। কিন্তু আমি ইমানদার হয়েছি, হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আমি সালেহীন হতে পারলাম না, কোনো লাভ নাই। লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে আলোচনা করলাম, সংক্ষিপ্ত আলোচনা, আমাদের সকলকে কোরআন এই হাদিস থেকে যে কথাগুলি বলেছি, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।